আপনাদেরকে নিউ ইয়র্কের কোনি আইল্যান্ডের ওয়াকওয়েতে নিয়ে আসলাম। আপনারা জানেন যে আটলান্টিক মহাসাগরের সি বিচকে কেন্দ্র করে কোনি আইল্যান্ডটি গড়ে উঠেছে। এই কোনি আইল্যান্ডের সি বিচটি কিন্তু আপনার দুনিয়ার মধ্যে অন্যতম একটা আকর্ষণীয় স্থান, এবং নিউ ইয়র্কের মধ্যে তো অবশ্যই এটি অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখন আমি আপনাদের যে আগের যে দুইটা ভিডিও দেখেছি তার আরেকটা কন্টিনিউশন। এটা কোনি আইল্যান্ডের সি বিচের ওয়াকওয়েটা। এখানে ওয়াকওয়েটা দেখেন কত সুন্দর করে তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। কিন্তু কাঠ দিয়ে তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার বালির উপরে এখানে কিন্তু আপনার কোনো কনস্ট্রাকশন করলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। অপরদিকে কাঠ দিয়ে করার কারণে মানুষজন চলাফেরা করতে পারছে, এবং এটা কিন্তু আপনার পরিবেশটাও ঠিক থাকছে, যার কারণে বড় গাড়িগুলো ঢুকতে পারছে না, মানুষগুলো এখানে হাঁটার কারণে কিন্তু ব্যবহার করছে। এরকম বাংলাদেশেও যদি এরকম কোনো বাংলাদেশের যে কক্সবাজার আছে, কক্সবাজারকে কেন্দ্র করে যদি কোনো প্ল্যান থাকে গভর্নমেন্টের, এক্ষেত্রে এরকম কোনো কিছু অ্যাপ্লিকেশন করলে হয়তো বা আরও টুরিস্টের আকর্ষণটা বেড়ে যাবে। আর দেখেন যে সি বিচের জাস্ট পাশেই আপনার অ্যামিনিটিসগুলো গড়ে উঠেছে, যেটা বাংলাদেশের কক্সবাজারে কিন্তু খুবই অভাব। এটা সি বিচের পাশে আপনার কোনো এন্টারটেনমেন্টের জন্য অ্যামিউজমেন্ট পার্ক নেই, কিন্তু এখানে কিন্তু প্রচুর অ্যামিউজমেন্ট পার্ক। এখানে আপনার মাল্টিপল পার্কে দেখেন, এখানে সবাই আনন্দ ফুর্তি করছে। এখানে কিন্তু সবাই সেলফ মোটিভেটেড হয়ে তারা আনন্দ ফুর্তি করছে। এখানে আপনারা দেখছেন ওয়াকওয়েটা পাশে জাস্ট এখান থেকে 100 মিটার হবে। 100 মিটার ডিস্টেন্সে আপনার হচ্ছে আটলান্টিক মহাসাগরের সি বিচটা, আর জাস্ট পাশে আপনার এই পার্কটা আপনার ওয়াকওয়েটা করা হয়েছে। এখানে দেখেন কত সুন্দর। আপনার সব বয়সের মানুষের জন্য আপনার বিনোদনের ব্যবস্থা রাখা আছে, যার কারণে কিন্তু এখানে কিন্তু একটা মাল্টি ডাইমেনশনাল যে আপনার এন্টারটেইনমেন্ট, এটা কিন্তু এখানে সিকিউর হচ্ছে, যার কারণে এত টুরিস্টের সারা ওয়ার্ল্ড থেকে আপনার কোনি আইল্যান্ডে আপনারা আসে শুধু এই সি বিচটা দেখার জন্য। এটা অন্যতম একটা টুরিস্ট ডেস্টিনেশন, যেহেতু আটলান্টিক মহাসাগরের পাশে, এক পাশে আফ্রিকা আর এক পাশে আমেরিকা। এটা একটা অন্যরকম অনুভূতি মানুষের, যে দুই পাশে বিশ্বের দুই প্রান্ত থেকে একটা অনুভূতি নেওয়া। সে আপনারা আমেরিকার যে পাশের যে সাইডটা আছে নিউ ইয়র্কের পাশে, আটলান্টিক মহাসাগরের জাস্ট আপনার তীর ঘেঁষে করে উঠেছে এই কোনি আইল্যান্ড সি বিচটা। আজকে কিন্তু আপনার এত দর্শনার্থীর কারণ হচ্ছে, আপনাদেরকে আগেই বলেছি যে গতকালকেও এখানে টেম্পারেচার ছিল 13 থেকে 16 ডিগ্রি। মানে এখানে আপনি কল্পনা করতে আসার কথা চিন্তাও করতে পারবেন না, কারণ এত শীত ছিল। অথচ আজকে দেখেন হঠাৎ করে এখানে টেম্পারেচারটা 26-27-এ ফ্লাকচুয়েট করছে, যার কারণে কিন্তু আজকে এত পরিমাণ দর্শক, এত পরিমাণ টুরিস্ট এসেছে। এবং আরেকটা কারণ হচ্ছে সানডেটা। সানডেতে আপনার এখানে ন্যাশনাল হলিডে থাকে, উইকেন্ড ডে। যার কারণে কিন্তু আজকে আপনার এখানে টুরিস্ট দর্শনার্থী অনেক পরিমাণে বেশি। এখানে দেখেন বেবিদের জন্য খেলার যে বিভিন্ন জায়গা, বেবিদের পুতুল, বিভিন্ন গেমসের মাধ্যমে এই পুতুলগুলো কিন্তু আপনার গেমিং যে সাইটগুলো আছে, এটা অন্যরকম একটা ভিউ। আটলান্টিক মহাসাগর, তার পার, এনে মানুষজন আপনার বিভিন্ন ধরনের খাবার, এটা আপনার এখানে সি ফুডকে কেন্দ্র করে, অথবা আপনার বিভিন্ন ধরনের অ্যালকোহল জাতীয় খাবারও এখানে আসছে। অ্যালকোহল জাতীয় ড্রিঙ্কস এবং লোকাল ফুড, সি ফুড মিলে একটা কম্বিনেশন তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু আপনার প্রচুর ট্যুরিস্ট আসে, সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু এখানে আপনার ট্যুরিস্ট আসছে। শুধু নিউ ইয়র্কের যে পাবলিক বিষয়টা এমন না, এখানে সারা বিশ্ব থেকে লোকজন আসে এর ভিউটা দেখার জন্য। বাংলাদেশেও যদি এরকম একটা আপনার ট্যুরিস্ট স্পট কক্সবাজারকে কেন্দ্র করে গড়ে তোলা হয়, সেক্ষেত্রে মনে হয় প্রচুর পরিমাণে আপনার দর্শনার্থী টানবে। আপনার দেখছেন এটা পাবলিক টয়লেট, আপনাদেরকে বলেছি এখানে এটা ফ্রি। বাংলাদেশে যেমন আপনার গভর্নমেন্টের পক্ষ থেকে তেমন কোনো পাবলিক টয়লেট নেই, থাকলেও সেগুলো দুরবস্থা, এবং ওখানে পে করে কিন্তু আপনার
মানুষজনের গোসল দেওয়া বা অন্যান্য যে আপনার কাজগুলো সেগুলো করা হয়। এই যে দেখেন এখানে সাপ, স্ন্যাক আছে, স্ন্যাক দিয়ে কিন্তু আপনার ছবি তোলার এখানে ব্যবস্থা আছে। এখানে কিন্তু আপনাদেরকে বলেছি যে সাপ দিয়ে এখানে ছবি তোলা কিন্তু অন্যরকম একটা স্ক্যামের মতো এখানে আপনারা দেখছেন। এখানে কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা স্ক্যাম। আপনার সামনে অন্যজনকে ফ্রি দেবে, বাট আপনি যখন যাবেন আপনার কাছ থেকে অনেক পরিমাণে টাকা তারা ডিমান্ড করবে এবং এটা আপনি দিতে বাধ্য, কারণ আপনি অলরেডি স্ন্যাকটাকে আপনার গলায় নিয়ে ছবি তুলেছেন অথবা কাছে গেছেন, তাকে নিয়ে ছবি তোলার চেষ্টা করছেন। এই ক্ষেত্রে তারা কিন্তু বড় ধরনের আপনাকে একটা চার্জ করতে পারে। এই জন্য নিউ ইয়র্কে আসলে আপনাকে অবশ্যই চোখ কান খোলা রেখে এখানে আপনার চলতে হবে, কারণ আপনি যে কোনো স্ক্যামে জড়ায় যেতে পারেন এবং একটা বড় ধরনের ডোনেশন আপনার হতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে সচেতন থাকবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সতর্ক করে থাকি। দেখেন সি বিচে কত পরিমাণে মানুষ, আপনাদেরকে অলরেডি দেখাচ্ছি। এখানে কিন্তু আপনার এই যে সি বিচটা দেখছেন, এখানে স্যান্ড এবং স্যান্ডবাথ হচ্ছে মানুষ সানবাথ, প্রচুর পরিমাণে দর্শনার্থী। এখন কিন্তু কন্টিনিউসলি দর্শক কিন্তু কমে যাচ্ছে। এখন আপনারা দেখছেন যে দর্শক এখানে কমে যাচ্ছে, কারণ হচ্ছে এখন যত বিকেল হবে তত এখানে টেম্পারেচারটা ডাউন হওয়া শুরু করবে, আর টেম্পারেচার ডাউন হইলে এখানে কিন্তু থাকা মুশকিল। এই কারণে লোকজন দেখেন আপনার কিন্তু এখন ব্যাক করছে বেশি, আসছে কম, ব্যাক করছে বেশি। আমি যখন আসি তখনও এখানে প্রচুর দর্শনার্থী ছিল, অনেকটাই কমে যাচ্ছে কন্টিনিউসলি। জাস্ট আপনাদেরকে যে এখানে ওয়াকওয়েটা আছে, ওয়াকওয়েটা আমি দেখাচ্ছি। আপনারা যারা ইউএসএতে আসতে চান সেক্ষেত্রে আপনারা ইউএসএতে আসার পরে অবশ্যই যদি নিউ ইয়র্কে আসেন সেক্ষেত্রে কোনি আইল্যান্ডে আপনারা আসতে পারবেন। যে কোনো ট্রেনের মাধ্যমে আপনি F10, D10, N10, Q10 এগুলোর মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় দেখেন। এটা একটা কত বড় টার্টল রাখা হয়েছে, এই ট্রেনের মাধ্যমে কিন্তু আপনারা আসতে পারবেন। এখানে বেবিদের এন্টারটেইনমেন্ট ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু আপনাদেরকে বলেছি নিউ ইয়র্কে আপনি যেখানে যান না কেন, জাস্ট ট্রেনে পাঞ্চিং আপনার হচ্ছে $2.9, অ্যারাউন্ড $3 পার পাঞ্চিং। আপনি একটা পাঞ্চিং করে যত কানেকশন আছে কানেকশনগুলো নিতে পারবেন। এক ট্রেন থেকে সারা নিউ ইয়র্কে আপনি ঘুরে আসতে পারবেন। বাট আপনি যদি স্টেশন লিভ করেন সেক্ষেত্রে পুনরায় প্রবেশ করতে আবার আপনাকে $3 দিতে হবে। তার মানে আপনার একটা ট্রিপের জন্য $6 করে খরচ হবে, প্রত্যেকটা ট্রিপের জন্য $6। আর আপনি যদি মান্থলি প্যাকেজ কার্ড নেন সেক্ষেত্রে একটা খরচটা আপনার কম আসে কম্পারেটিভলি, বা উইকলি আনলিমিটেড কিছু আপনার সার্ভিস আছে যেগুলোতে আপনার আরও কম আসে। দেখেন এখানে আপনার স্ন্যাক, এখানে দেখেন কতগুলো স্ন্যাক নিয়ে আসছে। এগুলো কিন্তু আপনার কতটা ডিজার্ভ করছে, $10 আপনার প্রত্যেকটা ছবি তোলার জন্য। এই দেখেন আপনার ব্রাজিলের যে ম্যাকাও জাতীয় ম্যাকাও, এটা ব্রাদার দিস ইজ ম্যাকাও। ওকে, দেখেন এটা আপনার হচ্ছে ফটো তোলা হচ্ছে $10 করে। আপনাদেরকে বলেছি যেহেতু এখানে বলে রাখছে যে $10, সেক্ষেত্রে প্রবলেম নেই। ম্যাকাওগুলো কত সুন্দর, স্ন্যাক আছে, স্ন্যাক আছে এখানে। তো এখানে আপনার বলেছি যে এখানে স্ক্যাম থেকে আপনাকে সচেতন থাকতে হবে। আপনার এখানে যেহেতু $10 বলেছে সেহেতু এখানে স্ক্যাম হওয়ার সম্ভাবনা নেই, বাট যেগুলোতে আপনার প্রাইস দেওয়া নেই সেগুলোতে কিন্তু আপনার স্ক্যামটা সবচেয়ে বেশি হয়। এবং এখানেই কিন্তু যারা নতুন আসে তারা কিন্তু এই ডোনেশনগুলো দিয়ে থাকে। তো আমি এখন বের হয়ে যাচ্ছি আসলে এখান থেকে, আরেকটা নতুন কোনো জায়গায় হয়তো আপনাদেরকে নতুন এপিসোডটা দেখা হবে। ভালো থাকবেন সবাই। এই যে পার্কটা যদি আপনারা দেখেন, বিশাল আপনার এখানে হিউজ হাজার হাজার দর্শনার্থীর জন্য পার্কটা তৈরি করা হয়েছে। এটা আপনার হচ্ছে লুনার পার্ক। এটা কিন্তু কোনি আইল্যান্ডের মধ্যে বিখ্যাত একটা পার্ক। এই যে দেখেন কত অ্যামিনিটিস রাখা হয়েছে, হিউজ পরিমাণে দর্শনার্থী। ভালো থাকবেন, নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে আটলান্টিকের সমুদ্র সৈকত থেকে বিদায় নিচ্ছি। আমি মাহবুবুর রহমান। আবার নতুন কোনো এপিসোডে দেখা হবে। ভালো থাকবেন।